প্রিয় চাকরিপ্রার্থী স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসন্ন প্রাইমারি সার্কুলার 2025কে কেন্দ্র করে আমাদের সাজেশনমূলক ক্লাস এর আজকে দ্বিতীয় পর্ব। 2025 সাল এবং 24 সালের আসা বিগত প্রশ্নগুলো এখানে দেখানো হচ্ছে। খেয়াল করুন, এখানে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 2025 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার মাঠ কর্মকর্তা পদে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে তুলে ধরা হলো এবং শুধু বাংলা অংশ। খেয়াল করুন, 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য। এখানে শুদ্ধ বাক্য হচ্ছে এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস? কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস। মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাসের সংখ্যা হচ্ছে 3টি: কুহেলিকা, বাঁধনারা ও মৃত্যুক্ষুধা। কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ? কদাচিৎ শব্দের বিপরীত শব্দ অনবরত। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ বহুব্রী সমাস। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীত যোগ ঋতু। ঋজু শব্দের বিপরীত শব্দ বঙ্কিম। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ 3টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ? নদী শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ। গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ হচ্ছে শবদাহ। খাঁটি বাংলা উপসর্গ 21টি। পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভকেশন শব্দের পারিবেশিক রূপ হচ্ছে বৃত্তি। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে অবনী, পৃথিবী, ক্ষিতি। অন্যদিকে নীর, এটি অদিতি শব্দের সমার্থক শব্দ নয়। খেয়াল করুন, ডাইন সেটে কিছু প্রশ্ন রাখা হয়েছে। শনশন কি ধরনের দ্বিরুক্ত শব্দ? এই শনশন হচ্ছে অনুকার দ্বিরুক্ত শব্দ। সমুদ্র শব্দের প্রতিশব্দ তোনিধি। কি? তোনিধি। লবণ শব্দের বিশেষ্য লবণ শব্দের অর্থ ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। এই লবণ শব্দের বিশেষণ হচ্ছে লবণাক্ত। এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 2025 সালের প্রশ্ন। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। জনবিরল শব্দের বিপরীত শব্দ জনাকীর্ণ। সমবিবারে শব্দটির অর্থ একযোগে। এ বয়সে তবু নতুন কিছু তো করো। এ বয়সে তবু নতুন কিছু তো করো। এখানে তবু হচ্ছে একটি অব্যয়। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা হচ্ছে একটি তুর্কি শব্দ। ট্রেন ঢাকা ছাড়লো। এখানে ঢাকা হচ্ছে অপাদানে শূন্য। তদিৎ প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তদিৎ প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। অংশ ও অংশ বানান দুটোর দিকে খেয়াল রাখুন। অংশ স্বরে অনস্বর এবং তালে বসা। দ্বিতীয়টা আছে দন্তেস্ব। এই শব্দগুচ্ছের অর্থ কি? এই প্রথম যে অংশ আছে এর অর্থ হচ্ছে ভাগ, আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে স্কন্ধ। তাহলে অংশ অংশ এই শব্দগুচ্ছের অর্থ কি? ভাগ ও স্কন্ধ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি কোন বাক্য? এটি হচ্ছে একটি জটিল বা মিশ্র বাক্য। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে মহত্ব। বানানটি খেয়াল রাখবেন। অবাঙ্গালী কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কুহেলিকা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় 1921 সালে। তেল নুন লকড়ি কার রচিত? তেল নুন লকড়ি প্রমোদ চৌধুরীর রচিত। এখানে একটি যুক্তবর্ণ দেওয়া আছে। খেয়াল করুন যুক্তবর্ণটা এর অ্যান্সার কি দেওয়া আছে। বিদ্বান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী। মৃদঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ মৃদ যোগ অঙ্গ। শিকড় শব্দের অর্থ জলকণা।
কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে? আশু বিনি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি কোন কবিতার অংশ? এটি 2 বিঘা জমি কবিতার অংশ। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়? জ্যোৎস্না ও জননীর গল্প। এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়। জ্যোৎস্না ও জননীর গল্প মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। গবেষণার সন্ধিবিচ্ছেদ গো যোগ এসো না। মৃন্ময়ের সন্ধিবিচ্ছেদ মৃৎ যোগ ময়। খোকন বই পড়ছে কি ধরনের বাক্য? সরল বাক্য। আলয় এর সমার্থক শব্দ কোনটি? আলয় এর সমার্থক শব্দ সলিল। সমীর এর সমার্থক শব্দ বায়ু। কাপুরে বাবু এর অর্থ হচ্ছে বাহ্যিক সভ্য। গদাই লস্করি চাল এর অর্থ হচ্ছে আলসেমি। এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি? এ বাড়িতে কেউ নেই এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। সুন্দরী যে লতা সুন্দর লতা এটি কর্মধারয় সমাস। কোনটি বিদেশি শব্দ নয়? ভবন এটি বিদেশি শব্দ নয়। ভবন হচ্ছে একটি তৎসম শব্দ। অন্যদিকে কলম আরবি শব্দ, মেথর হচ্ছে ফার্সি শব্দ, আর এই চিনি হচ্ছে চীনা শব্দ। এ বিশ্বকে শিশুর বাহ্যজ্ঞ করে যাব আমি। পঙ্কোক্তির রচয়িতা সে সুকান্ত ভট্টাচার্য। কর্মে যার ক্লান্তি নেই তাকে বলা হয় অক্লান্ত কর্মী। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান আছে অসমীচীন। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সন্ধ্যা শব্দের বিশেষণ সান্ধ্য। ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ। চেষ্টায় সব হয় করণ কারক। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য যা কাঁচা তাই মিঠা। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে আগত? চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষা থেকে আগত। নিচের কোন শব্দের মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন শব্দে। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। অর্ধমাত্রা হচ্ছে 8টি। আইনি আকবরী গ্রন্থের প্রণেতা হচ্ছে আবুল ফজল। গিন্নি শব্দটি অর্ধ তৎসম। জলে স্থলে অলুক দ্বন্দ্ব। নিচের কোন গুচ্ছকে বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি দ্বারা বাগধারা বোঝায়। কোনটি ফার্সি শব্দ? পেরেশান এটি ফার্সি শব্দ। ঘোড়া গাড়ি টানে কর্মকারক। কপর্দক্ষীণ এর অর্থ হচ্ছে নিঃস্ব। মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা যোগ এ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কালান্তর। শুদ্ধ বানান মুমূর্ষু, বানানটি খেয়াল রাখবেন। লোকটি মেধাবী কিন্তু অসৎ বাক্যটি একটি যৌগিক বাক্য। নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি। চিলেকোঠার সেপাই উপন্যাসটির লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ। চাঁদমুখ উপমিত কর্মধারয় সমাস। বাংলার ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যর্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ বি যোগ অর্থ। আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে শব্দদ্বিত্ব বলে। নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা। এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সোনা বিশেষণের অতিশয়ন অর্থে ব্যবহার করা হয়েছে। বিদ্বান সকলের দ্বারা সমাদরিত হন কোন ধরনের বাচ্যের উদাহরণ? বিদ্বান সকলের দ্বারা সমাদরিত হন এটি কর্মবাচ্য। হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ ব্যয়বহুল। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আলাওল ছিলেন আরাকান রাজসভার কবি। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ।
বিষাদ সিন্ধু একটি কি? বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। কোনটি মধ্যবদলবী কর্মধারয় সমাসের উদাহরণ? চাল কুমড়া মধ্যবদলবী কর্মধারয় সমাসের উদাহরণ। সংশয় শব্দটির বিপরীত শব্দ নিশ্চয়। ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। চণ্ডালে বসাও আনি রাজার আলোয় বাক্যটিতে চণ্ডালে শব্দটি কর্মের সপ্তমী বিভক্তি। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি মহামহোপাধ্যায়। উচ্চারণের সময় মুখবিভার উন্মুক্ত থাকে বলে স্বরেয়াকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। যুক্তবর্ণটি খেয়াল করুন এবং এর বিশ্লিষ্ট রূপও খেয়াল করুন। ডাল ভাত কেমন অর্থে শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? ডাল ভাত ভিন্নার্থক দ্বিরুক্ত শব্দ। কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্যশয়ের প্রয়োগ হয় না? স্বরেয় এবং স্বরেয়া। এ দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্যশ এর প্রয়োগ হয় না। যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয়যুক্ত হয় তার নাম প্রকৃতি। অভিনিবেশ শব্দটির অর্থ মনোযোগ। প্রতি সংস্কৃত ভাষার উপসর্গ। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দী। মনসামঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। বলবীর বল উন্নত মমশির বাক্যটি বিস্ময়বোধক সূচক। যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য। অনিল শব্দের অর্থ বাতাস। কবিরাজ হচ্ছে একটি নিত্য পুরুষবাচক শব্দ। অতিভক্তি চোরের লক্ষণ বাক্যটিতে অতি বিশেষ্যের বিশেষণ। সৌম্য এই বিপরীত শব্দ উগ্র। কোন সম্রাট তার শাসনামলে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করান? অশোক সম্রাট। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নুপা। এই কান্নুপার পদের সংখ্যা হচ্ছে 13টি। সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল। বৈষম্য বিরোধী এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপালে। কালের কলস এর রচয়িতা আল মাহমুদ। কালের কলস এর রচয়িতা আল মাহমুদ। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় চলি, এর রচিত হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। লোভে পাপ পাপে মৃত্যু অপাদানের সপ্তমী। সিঁদুরে মেঘ বাগদারির অর্থ হচ্ছে অল্পে ভয়। চাঁদের সমার্থক শব্দ বিধু। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। তুমি আসবে বলে স্বাধীনতা এর লেখক শামসুর রহমান। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলে বিষমীভবন। আহব শব্দের অর্থ যুদ্ধ। কারসাজি শব্দে ফার্সি উপসর্গ রয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বৈদ্যদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন? সহজ জানি। বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঊনবিংশ শতাব্দী। মুকুট থেকে মুটুক এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। শরতের পরে আসে বসন্ত এ বাক্যে পরে অনুসর্গটি দীর্ঘ বিরতি অর্থে ব্যবহৃত হয়েছে। রাশি শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়? রাশি শব্দের দ্বিরুক্তিতে আধিক্য অর্থ প্রকাশ পায়। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে সাদা মেঘে কোন কারকে কোন বিভক্তি? সাদা মেঘে বৃষ্টি হয় না, সাদা মেঘে হচ্ছে অপাদানের সপ্তমী বিভক্তি। অহর্নিশ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ যোগ নিশা। আমার তুল্য এর বাক্য সংকোচন মাদ্রিস। ইতি শব্দের সমার্থক শব্দ যবনিকা। আমল দেয়া বাগদারির অর্থ গুরুত্ব দেয়া। চোখের নিমিষ না ফেলিয়া এর বাক্য সংকোচন অনিমেষ। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলে কারক। ক্রিয়ার বিষয়কে কি বলে? কর্ম বলে। অতিকায় শব্দের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায়। গায়কের সন্ধিবিচ্ছেদ গই যোগ অক। ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক কোন কারক? অপাদান কারক। যা আঘাত পায়নি অনাহত। মন না মতি বাগদারির অর্থ অস্থির মানব মন। কপল এর প্রতিশব্দ গাল। দম্পতি দ্বন্দ্ব সমাস। একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। ঝাঁকের কই বাগদারির অর্থ একই দলের লোক।
বিজ্ঞান শব্দের বি উপসর্গ বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। যৌবনের গান কাজী নজরুল ইসলামের একটি কি প্রবন্ধ? যৌবনের গান এটি একটি প্রবন্ধ যা লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এ বাক্যে বাঘের শব্দটি অপাদানের ষষ্ঠী বিভক্তি। আল মাহমুদের সোনালী কাবিন হচ্ছে একটি কাব্যগ্রন্থ। দারোগা শব্দটি তুর্কি শব্দ। বাংলা কাব্যের চিত্রর উপময় কবি কে? চিত্রর উপময় কবি জীবনানন্দ দাশ। যদি তারে নাই চিনি গো সে কি আমায় চেনে নিবে, নেবে চিনে এটি একটি মিশ্র বাক্য। সংহার এর সন্ধিবিচ্ছেদ সমযোগ হার। বাবাকে বড্ড ভয় পাই অপাদানের দ্বিতীয় বিভক্তি। বচন ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শিকি কোন ধরনের শব্দ? শিকি হচ্ছে পূরণবাচক শব্দ। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? রস্যু স্বরধ্বনি। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। কৃতদাসের হাসি উপন্যাসের লেখক শওকত ওসমান। পয়জার এর সমার্থক শব্দ পাদুকা। বামেতর শব্দটির অর্থ ডান। যা নিন্দার যোগ্য নয় তাকে বলে অনিন্দ। যোগরূঢ় শব্দ শাখামৃগ। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ সরোবরে। প্রত্যাশাদিত শব্দ ঐকিক। শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শির যোগ ছেদ। এই শিরচ্ছেদ বানানটিও খেয়াল রাখবেন। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর উপপদ তৎপুরুষ সমাস। প্যাডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ রিজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম 1992 সালে প্রণীত হয়। কোন বানানটি শুদ্ধ? মূল এবং মূলা এই দুটি বানানই শুদ্ধ। নদী এর সমার্থক শব্দ তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন সহজানী বৈদ্য। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? কাকিল্লা গ্রাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান, এজন্য উল্লেখযোগ্য। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি নূরনামা কাব্যের অন্তর্গত। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? বাউল গানকে। নিনাদ শব্দের অর্থ শব্দ। নিনাদ শব্দের অর্থ কি? শব্দ। বারিধি শব্দের অর্থ সমুদ্র। খপত শব্দের অর্থ উড়োজাহাজ। প্রসূন শব্দের অর্থ পুষ্প। হরিজন্টাল এর বাংলা পরিভাষা অনুভূমিক। নিরাময় এর সন্ধিবিচ্ছেদ নি যোগ আময়। শিরে সংক্রান্তি আসন্ন বিপদ। রামগরুরের ছানা এর অর্থ গোমরামুখর লোক। লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি। গণ্যমান্য শব্দটি কোন সমাস? গণ্যমান্য শব্দটি কর্মধারয় সমাস। টাইফুন কোন ভাষার শব্দ? টাইফুন আরবি ভাষার শব্দ। রাজায় রাজায় লড়াই, এখানে রাজায় রাজায় কি জাতীয় কর্তা? বেথিয়ার কর্তা। কবি জসিমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন? কবি জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। বাংলা ভাষায় কতগুলো অর্ধস্বরধ্বনি রয়েছে? 4টি অর্ধস্বরধ্বনি রয়েছে। চশমা শব্দটি ফার্সি ভাষা থেকে আগত। তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। বাক্যে তাই কোন প্রকারের অব্যয়? তাই হচ্ছে সংযোজক অব্যয়। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীমদেব খোশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? এটি কমলাকান্ত গ্রন্থের চরিত্র। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত।
রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণু দে। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আদার এক। অদ্ভুত আদার এক এটি একটি উপন্যাস যা লিখেছেন শামসুর রহমান। সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পলাঙ্ক কাব্যগ্রন্থ লিখেছেন আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। 21 মানে মাথা নত করা। এই অমর পঙ্কক্তির রচয়িতা আবুল ফজল। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তদ্ভব শব্দের বহুলতা। বুক পোস্ট এর পারিভাষিক রূপ খোলা ডাক। পেয়ারা পর্তুগিজ শব্দ। যে সমাসে সমসমান প্রত্যেকটির অর্থের প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তড়িৎ প্রত্যয়ের উদাহরণ হাতল, হাত যোগ ল। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদচিহ্ন 13টি বা 12টি। নতুন বই অনুযায়ী 13টি আর পুরাতন বই অনুযায়ী 12টি। নদের চাঁদ বাগদারির অর্থ অতি আকাঙ্ক্ষিত বস্তু যার কোনো মূল্য নেই তাকে বলা হয় ঢাকের বায়া। কোন বানানটি শুদ্ধ? উপযুক্ত বানানটি শুদ্ধ। খেয়াল রাখুন বানানটি। অনুবাদ 2 প্রকার। চলচ্চিত্র শব্দের সন্ধিবিচ্ছেদ চলত যোগ চিত্র। অনাথ এর স্ত্রীলিঙ্গ অনাথা। যে নারীর হাসি পবিত্র তাকে বলে সুস্মিতা। বানানটি খেয়াল রাখবেন। দেখা যায়নি যা অদৃষ্টপূর্ব। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এ বাক্যে রাঘবে শব্দটি অপাদানের সপ্তমী বিভক্তি। তিলে তৈল আছে অধিকরণের সপ্তমী। কুন্তল শব্দের সমার্থক শব্দ কেশ। আন্তর্জা শব্দের সমার্থক শব্দ নয় পুত্র। আন্তর্জা শব্দের অর্থ হচ্ছে কন্যা। ভূত শব্দের বিপরীতার্থক শব্দ ভবিষ্যৎ। সন্ধি শব্দের অর্থ মিলন। সতীশ শব্দের সন্ধিবিচ্ছেদ সতী যোগ ইস। সন্ধিবিচ্ছেদটি খেয়াল রাখবেন। মাতা শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় মাতা, মা যোগ 30 যোগ তা। কর পল্লবের ন্যায় এর ব্যাস বাক্য কোন সমাস? কর পল্লবের ন্যায় এটি উপমিত কর্মদ্বারায় সমাস। জন্মান্ধ এটি পঞ্চমী তৎপুরুষ সমাস। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় বৃদ্ধ যোগ মান। অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল। সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা। পুকুরে মাছ আছে অধিকরণ কারক। ডাক্তার ডাকো কর্মকারকের শূন্য বিভক্তি। নিত্য সমাস দেশান্তর এটি নিত্য সমাস। পৃথিবীর সমার্থক শব্দ অবনী। কৌমুদী শব্দের প্রতিশব্দ জ্যোৎস্না। যা বলা হয়নি এক কথায় অনুক্ত। চন্দ্র এর বিশেষণ রূপ চান্দ্র। কোন অব্যয় বিশেষ্য সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? অনুসর্গ অব্যয়। এ বোল্ট ফ্রম দ্য ব্লু বাক্যটির সঠিক বাংলা অনুবাদ বিনা মেঘে বজ্রপাত। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। শিকর শব্দের অর্থ জলকণা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়? কবি এর আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। নিশিতিনি বানানটি শুদ্ধ। বানানটি খেয়াল রাখবেন। রিক্সা জাপানি শব্দ। ভানুসিংহ কার ছন্দনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্দনাম। সঞ্চয়িতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবেন সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে সঞ্চিতা যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলী পত্রিকায়। পাবক এর অর্থ হচ্ছে অগ্নি। এর সমার্থক শব্দ অগ্নি। অলিকের বিপরীত শব্দ বাস্তব। সুলতানার স্বপ্ন
বেগম রোকেয়ার রচিত একটি উপন্যাস। বন্দি শিবির থেকে শামসুর রহমানের গ্রন্থ। আকাশ কুসুম বাগদারির অর্থ অসম্ভব কল্পনা। রেশিও শব্দটির পারিবেশিক রূপ অনুপাত। অর্থানুসারে শব্দ 2 প্রকার, অর্থানুসারে শব্দ 3 প্রকার। বাবা বাড়ি নেই অধিকরণে শূন্য, তেপান্তর দ্বিগু সমাস। অন্যদিকে মন নেই যার, তাকে বলে অনন্য মন না। বনস্পতি শব্দটির সন্ধিবিচ্ছেদ বনযোগ পতি, বনস্পতি। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রিযোগ তব্য। উপসর্গ একটি অব্যয়জাতীয় শব্দাংশ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বিরামচিহ্ন বসবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। নিচের কোন বাক্যটি শুদ্ধ রূপ? সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, এটি শুদ্ধ বাক্য। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? ভরাডুবি। লুক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ ভাবিয়া করিও কাজ। হাইপেন কোথায় বসে? 2 শব্দের সংযোগ দেখাতে। সাধু ও চলিত শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে গুরুচণ্ডালী বলে। মেমোরেন্ডাম এর পরিভাষা স্মারকলিপি। কোন মানটি শুদ্ধ? দ্বন্দ্ব মানটি শুদ্ধ, খেয়াল রাখবেন। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু চিহ্ন বসবে। চলিত রীতিতে সর্বনামক ক্রিয়া কেমন হয়? সংক্ষিপ্ত হয়। এত সময় স্বপ্নশ্রী স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ করার জন্য স্বপ্নশ্রী স্কুলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।